নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। এই যে ফাইনালি পুজোর ভিডিওগুলো কিন্তু একটু একটু করে আপনাদের আসবে, যখন যেরকম সময় পাবো। দেখুন, রেডি হয়ে বেরোচ্ছি আর পুচকুটা পায়ের মধ্যে পাড়া দিয়েছে। এমনিতেই আমি রাস্তায় চলাফেরার সময় পড়ে যাই ধাপুস ধুপুস করে। ফাইনালি দেখুন, ছোট বোনকে আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি। এটা আমার মেঝো বোন। আমাদের কিন্তু একটু হলেও ভালো লাগছে সকলকে দেখতে। তো আমাদের প্ল্যানটা রয়েছে সপ্তমীর দিন আমরা শিলিগুড়িতে সারা রাত ধরে পুজো দেখবো। আর দেখুন আমি কিরকমভাবে সিঁড়ি দিয়ে নামছি, ভাবছি ক্যামেরাটা নিয়ে ধপাস করে পড়লে পরে কেমন হবে। ফাইনালি নিচে নেমে এসেছি, পেছন দিকে দেখুন বড় বেটু এসে বলছে গাড়িতে কেউ নেই, কোথায় গেল সবাই? আমি বললাম আশেপাশেই রয়েছে, সকলেই চলে আসবে। আর এই যে দেখুন, এইটাই আমার চুগলু পুগলু, আমার ছোট বোন। কি সুন্দর শাড়ি পরেছে আজকে, নিজের থেকেই বলেছে যে আমি শাড়ি পরবো। আর সবচেয়ে বড় জিনিস বলুন তো কি, আমরা না বোনেরা ভীষণ দুষ্টু। এই যে বাচ্চা-কাচ্চা নিয়ে আমরা সামনে বসে গেছি, বড়গুলো কিন্তু পেছন দিকে বসেছে। মানে বর্তমানে দুজনই রয়েছে, আমার হাসব্যান্ড এবং আমার বোনের হাসব্যান্ড। ছোট বোনের হাসব্যান্ডও ছুটি পায়নি এবং মেজো বোন তো আসতেই পারেনি। সেজো বোন, টুইনস তো ওরা ৪৫ মিনিটে ছোট বড় যাই হোক। তারপরে দেখুন হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো আমরা শিলিগুড়ি মেফেয়ার টি রিসর্টে যাবো। আমার ভীষণ ভালো লাগে প্রপার্টিটা, কারণ ছোট বোনের বিয়েও কিন্তু কালিম্পং মেফেয়ার টি রিসর্টেই হয়েছে। জানি না কতজন আমার ব্লগ দেখেছেন, আপনারা তো আমার ব্লগ দেখতে ভালোবাসেন না। আর আমি কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকি আর অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আর ভয়েস ওভার দিতে এতটাই কষ্ট হয়, প্রত্যেকটা ইউটিউবাররাই জানে। শুধু আপনাদের একটু সাপোর্ট। তারপরে ফাইনালি চলে এসেছি। দেখুন এই জায়গাটাতে এলে না একটা মনটাই আলাদা রকম হয়ে যায়। আমার বোন এবং আমার হাসব্যান্ড নেমে গেছে, আগেই দেখুন এরা নেমে গেছে। তো আমরা এখানে ডিনারটাই করব। আর বুফেতে আমরা টেবিলটা বুক করেছিলাম। তারপরে বলুন তো কি, এটা অফারেও চলছিল আর ১৫০ রকমের শুনেছিলাম মেনু রয়েছে। কি খাবেন আর কি খাবেন না। তো যাই হোক, ভীষণ ভালো লাগে আমাদের এখানটা। এটা হচ্ছে হেরিটেজ প্রপার্টি, টি গার্ডেনের মধ্যে। ব্যাপারটাই আলাদা রকম, মনটাই অন্যরকম হয়ে যায়। দেখুন 5 স্টার হোটেল তো প্রচুর রয়েছে, তার মধ্যে কিন্তু মেফেয়ারের কোনো তুলনা হয় না। মানে এরা হচ্ছে গ্রিনারির মধ্যে, আপনি প্রকৃতির মধ্যে বসে আছেন, একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করে। তো আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে শিলিগুড়ির বাড়িতে এলে আমরা কিন্তু এখানে টুকটাক আসতেই থাকি, খাবার-দাবার খেতে থাকি। এরপরে কিন্তু আরও এখানে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখুন আসি, টাইম এক্সপেন্স করতে আসি, তারপরে কিন্তু অনেক সময় ভিডিও করাই হয় না। ভালো লাগে, নিজেরা হাসব্যান্ড ওয়াইফ খেয়ে-দেয়ে বেরিয়ে যাই এখান থেকে। তো সবসময় তো ভিডিও করাটা পসিবল হয় না। আর দেখুন দুর্গাপুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তো ১ম এ ভেবেছিলাম আমরা দিনের বেলা আসবো, কিন্তু লাঞ্চে তো আমরা অনেকবার এসেছি, ডিনারে আমরা আসিনি। যদিও বা আমি এসেছি, কিন্তু বোন তো আসেনি। তো যাই হোক, ডিনারে আসার পর আমার এই প্রপার্টিটা না ঘুরতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন আমার ছোট বোন। আমি তো কি বলি আর কি বলি না। আদরের তো ভীষণ। আর আমার হাসব্যান্ড, আমার বোনের হাসব্যান্ডকে দেখুন। তারপরে এই যে আমরা এখানটায় বসেছিলাম, ভীষণ ভালো লাগে ডাইনিংটা। মানে অসাধারণ গাইস, বলে বোঝানোর বাইরে। আর প্রপার্টিটা এত সুন্দর না, বলার কিছু নাই। আমাদের বোনদের মধ্যে কিন্তু নেক্সট লেভেলের ঝগড়াঝাটিও হয়। কিন্তু তবুও আমাদের কিন্তু কেউ আলাদা করতে পারে না। আমাদের মাঝখানে যারা ঢুকবে তারাই বরং মানে সাইড হয়ে যাবে। কিন্তু আমরা আবার যেইকে সেই হয়ে যাবে। ১ম এ আমি স্টার্টার কাউন্টারে এসেছি বন্ধুরা। কি ছিল আর কি ছিল না বলার বাইরে। আমি ওটা আলাদা করে একটা ভিডিও করে রেখেছি, সেটাও আপনাদের শেয়ার করব। দেখুন এখানে কিন্তু পালং পাপড়ি চাট থেকে আমি শুরু করছি। বোনও দেখছিল বিভিন্ন রকম মেনুগুলো। তো শাড়ি পরেছে, ওকে ভীষণ ভালো লাগে। আর ও কিন্তু ক্যামেরাতে সেরকম একটা আসতে চায় না। তাও তো নিজের ইচ্ছায় এসছে যে, "তুই একটু ভিডিও কর। তুই তো বলিস।" মানে ও আমাকে এনকারেজ করছে। আমি ফাইনালি দেখে খুশি হচ্ছি যে আমার পরিবারের লোকজনরা একটু একটু করে সকলে কিন্তু ক্যামেরার মধ্যে আসার চেষ্টা করছে। তো আমার এই পরিবারের সঙ্গে ওই পরিবারের একটা ইন্ট্রোডাকশন এর ব্যাপার ছিল। তো আজকে ছোট্ট করে আপনাদের একটা ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছি। আমার ২ বোনকে পুরোটাই দেখাবো। বাপিকেও আনবো। বাপি তো একদম একটা অন্যরকম ব্যাপার। ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।